আজ ধারাপাতের উপস্থাপন সিবিএসই ক্লাস 10-এর পাঠ্য একাকারে কবিতাটি থেকে তার নামকরণের সার্থকতা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। একাকারে কবিতাটি লিখেছেন কবি সুভাষ মুখোপাধ্যায়। এই কবিতাটির নামকরণ বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই নামকরণের সার্থকতা দিয়েই শুরু করলাম। কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত একাকারে কবিতাটিতে কবি ধর্মের ভিত্তিতে সমাজের বিভেদের সমস্যাটিকে তুলে ধরেছেন। ধর্মের ভিত্তিতে বিভেদ ও সাম্প্রদায়িকতা আজ একটা দেশের প্রধান সমস্যা, যা মানুষের তৈরি। কিছু সংখ্যক মানুষ নিজেদের অর্থনৈতিক রাজনৈতিক স্বার্থ পূরণ করার জন্য সাধারণ মানুষের মনে এই বিভেদের বীজ ছড়ায়। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে সেই সম্পর্ককেই প্রধান বলে মনে করে এবং নিজেদের মধ্যে হানাহানি শুরু করে। আলোচ্য কবিতায় কবি মানুষে মানুষে বিভেদ নয়, ঐক্যের সম্পর্ককেই স্বাভাবিক বলে বর্ণনা করেছেন। কবিতার বিষয়টিতে মোট 3টি স্তবকে চিত্রকল্পের মধ্যে দিয়ে তিনি এই বিষয়টি তুলে ধরেছেন। প্রথম স্তবক। উক্ত স্তবকে কবি আমাদের প্রকৃতির কাছে আহ্বান করেছেন। প্রকৃতি আমাদের বাঁচার মূল অবলম্বন, তার দান আমাদের সবার জন্য। ভেদাভেদ প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। জলই বলি আর পানিই বলি, ঝর্ণা কিন্তু একাকারে ভরে দেয় সকল সম্প্রদায়ের জীবন পাত্র। দ্বিতীয় স্তবক। উক্ত স্তবকে কবি আমাদের মায়েদের দিকে লক্ষ্য করতে বলেছেন। মাতৃস্বভাব চালিত হয় একাকারে থাকার মন্ত্রে। মা বা আম্মা যাই বলি না কেন, মাতৃত্ব কিন্তু সবসময় চায় তার সন্তানদের সুখ ও শান্তি। তৃতীয় স্তবক। উক্ত স্তবকে কবি মন দিয়ে শুনতে বলেছেন আমাদের বিভিন্ন ধর্মের অন্তর্নিহিত সুরটি। কোরআনের সুরাহ বা উপনিষদের মন্ত্র কিংবা প্রভাত ফেরি বা ভোরের আজান যাই শুনি না কেন, সবের মধ্যেই একাকারে মিশে আছে পরম কল্যাণময়ের প্রতি অখণ্ড বিশ্বাস আর আত্মনিবেদনের আকুলতা। অর্থাৎ প্রকৃতি, মানব সমাজ ও ধর্ম সব কিছুর মধ্যেই রয়েছে অভিন্নতা। এই সবই একাকারে ধারণ করে আমাদের সবাইকে, তাই এসব দিক থেকেই কবিতাটির একাকারে নামকরণ অত্যন্ত যথার্থ ও সার্থক। এবার প্রশ্ন, এসো এই ঝর্ণার সামনে নতজানু হয়ে। ঝর্ণার সামনে নতজানু হতে বলার কারণ কি? আলোচ্য কবিতায় কবি মানুষের ঐক্যের সম্পর্ককেই স্বাভাবিক ও প্রাকৃতিক বলে বর্ণনা করেছেন। আমাদের ধর্মভিত্তিক পার্থক্য অস্বাভাবিক বলে চিহ্নিত করেছেন। হিন্দু, মুসলমান ইত্যাদি মানুষের তৈরি প্রাতিষ্ঠানিক, কিন্তু জীবন ধর্ম প্রকৃতির দান প্রাকৃতিক। প্রতিষ্ঠান নয়, প্রকৃতি আমাদের প্রাণ ধারণের প্রধান অবলম্বন। প্রকৃতির মধ্যেই আছে আমাদের জীবন ধারণের প্রধান সূত্র। প্রকৃতি ধর্ম নিরপেক্ষ। প্রকৃতির প্রতিটি দান আমাদের সবার জীবনে সমানভাবে ঝরে পড়ে জীবনদায়ী আশীর্বাদ হয়ে। সেই দানকে আমরা যতই ভিন্ন ভিন্ন নামে ডাকি না কেন, তা আমাদের প্রত্যেকের জীবনে একই প্রয়োজন মেটায়। তাই কবি ঝর্ণা তথা প্রকৃতির ধর্মনিরপেক্ষ জীবনদায়ী উদারতার কাছে আমাদের সকলকে সমান কৃতজ্ঞ শ্রদ্ধাশীল থাকতে বলেছেন, কারণ ঝর্ণার জলের বিভিন্ন নাম একাকার হয়ে যায় তার জীবন ধর্মের কাছে। 2 নম্বর হচ্ছে তোমার পানি আর আমার জল জীবনের জন্য একসঙ্গে একাকারে ভরে নি। কবি এই আহ্বান জানিয়েছেন কেন? মানুষের সঙ্গে মানুষের ঐক্যের সম্পর্কটাই স্বাভাবিক, কিন্তু অশুভ রাজনৈতিক অর্থনৈতিক শক্তিগুলি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের মনে ধর্মভিত্তিক বিভেদের সম্পর্কটাকেই বড় করে ভাবতে শিখিয়ে দেয়। বিভেদের এই সম্পর্ক বিপর্যয়মূলক, অন্যদিকে ঐক্যের সম্পর্ক জীবনমুখী। তাই এই প্রকৃতির মধ্যেই আছে সেই জীবনমুখী ঐক্য সম্পর্কের পাঠ। যেমন ঝর্ণা তার জল সবার জন্য অবারিত। ঝর্ণার জীবনদায়ী জলকে আমরা জল বা পানি যে নামেই চিহ্নিত করি না কেন, তা আমাদের প্রত্যেকের জীবনে একই প্রয়োজন মেটায়। জলের বিভিন্ন নাম একাকার হয়ে যায় ঝর্ণার জীবন ধর্মের কাছে। তাই অভিন্ন সেই জীবন ধর্মের উদারতার সামনে নতজানু হয়ে হিন্দু মুসলমান 2 ভিন্ন ধর্মকে অঞ্জলিবদ্ধ 2 হাতের মতো ঐক্যবদ্ধ হয়ে জীবনের প্রাণপাত্রখানি ভরে নেওয়ার আহ্বান জানিয়েছেন কবি। নেক্সট প্রশ্ন, জগৎ জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্য একাসনে একাকারে প্রার্থনা করছেন। কারা এই প্রার্থনা করছেন, এর মধ্যে দিয়ে কি বোঝা যাচ্ছে? আলোচ্য কবিতা একাকারেতে তোমার মা আর আমার আম্মা, এক কথায় পৃথিবীর প্রতিটি মাকে বোঝানো হয়েছে যারা এই প্রার্থনা করছেন। মানুষের সঙ্গে মানুষের বিরোধ নয়, ঐক্যের সম্পর্কটাই সত্য ও স্বাভাবিক। অশুভ রাজনৈতিক অর্থনৈতিক শক্তিগুলি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আমাদের মনে ধর্মভিত্তিক বিভেদের বীজ ছড়ায়। যেমন ইংরেজরা
ভারত ছাড়ার আগে আমাদের মধ্যে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দিয়ে গিয়েছিল। বিভেদের এই সম্পর্ক বিপর্যয়মূলক। প্রকৃতির মধ্যে আছে জীবনমুখী ঐক্য সম্পর্কের পাঠ। শুধু জড় প্রকৃতিই নয়, মানব প্রকৃতিও চালিত হয় একাকারে থাকার মন্ত্রে। জড় প্রকৃতির যেমন জীবন ধর্ম ছাড়া কোনো ধর্ম হয় না, মাতৃ প্রকৃতিরও তেমন সন্তান স্নেহ ছাড়া কোনো ধর্ম হয় না। তাই মাকে আলাদা আলাদা যে নামেই ডাকি না কেন, পৃথিবীর সব মাই একাকারে বিশ্বজনীন মাতৃত্ব হয়ে প্রার্থনা করেন জগৎজোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্য। নেক্সট প্রশ্ন, শোনো কোরআনের সুরাহর সঙ্গে উপনিষদের মন্ত্র। কোরআনের সুরাহর সঙ্গে উপনিষদের মন্ত্রের কি সম্পর্ক? কোরআনের সুরাহর সঙ্গে উপনিষদের মন্ত্রের সম্পর্ক একই উদ্দেশ্যের সুতোয় বাঁধা। বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মানুষের ধর্মগত বিভেদের পরিচয়টাকে বড় করে তোলে, কিন্তু জড় প্রকৃতি, মাতৃপ্রকৃতি এবং প্রচলিত ধর্মগুলির উদ্দেশ্যের মধ্যে কবি মানুষের সঙ্গে মানুষের বিভেদ নয়, ঐক্যের সম্পর্কটিকেই দেখতে পান। মাতৃত্ব সবার সুখ শান্তির জন্য প্রার্থনা করে। যেসব প্রচলিত ধর্ম নিয়ে আমাদের মধ্যে বিরোধ বাঁধানোর অপচেষ্টা করা হয়, সেগুলিও আসলে আমাদের অন্তরের একই বিশ্বাস, আকুলতা ও সৌন্দর্য বোধকে প্রকাশ করে। কোরআন ইসলাম ধর্মের আর উপনিষদ হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। কোরআনের সুরাহ বা উপনিষদের মন্ত্রগুলির মধ্যে ধ্বনিত হয় সৃষ্টিকর্তার প্রতি অখণ্ড বিশ্বাস ও আত্মনিবেদনের সুর। কবি আমাদের বিভিন্ন ধর্মের সেই অন্তর্নিহিত ঐক্যের সুরটি কান পেতে শুনতে বলেছেন। লাস্ট প্রশ্ন 5 নম্বর, জীবনের জন্যও একই সঙ্গে একাকারে ভরে নি। তাৎপর্য, একাকারে কবিতাটির 3টি স্তবকে 3টি চিত্রকল্পের মধ্যে দিয়ে কবি দেখিয়েছেন পৃথিবীতে বিভেদের নয়, সবার সঙ্গে সবার ঐক্যের সম্পর্কটাই স্বাভাবিক ও সত্য। প্রকৃতি আমাদের সকলের জীবনের মূল অবলম্বন। তাই প্রথমেই কবি আমাদের সবাইকে প্রকৃতির কাছে আহ্বান জানিয়েছেন। কবি দেখিয়েছেন ভেদাভেদ প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। পানি বা জল যাই বলি না কেন, ঝর্ণা কিন্তু একাকারে ভরে দেয় সকল সম্প্রদায়ের জীবনপাত্র। দ্বিতীয় স্তবকে কবি লক্ষ্য করতে বলেছেন আমাদের মায়েদের। মা বা আম্মা যাই বলি না কেন, তারা সবাই কিন্তু একইভাবে চায় জগৎজোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তি। শেষ স্তবকে কবি মন দিয়ে শুনতে বলেছেন হিন্দু মুসলমান দুই ভিন্ন সম্প্রদায়ের মধ্যে নিহিত মানব চিত্তের পরম বিশ্বাস আর অখণ্ড মঙ্গল চেতনার ঐক্যের সুরটিকে। অর্থাৎ দেখা যাচ্ছে জড় প্রকৃতি, মানব প্রকৃতি এবং ধর্মবিশ্বাস এই সবই একাকারে ধারণ করে আছে আমাদের মানব অস্তিত্বকে। তাহলে একাকারে সিবিএসই ক্লাস 10-এর পাঠ্য লিখেছেন কবি সুভাষ মুখোপাধ্যায়। কবিতাটির বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর সহ নামকরণের সার্থকতা আমি সিবিএসই ক্লাস 10-এর আমার ছাত্রছাত্রীদের জন্য পরিবেশন করলাম। আশা করি তোমাদের কাজে আসবে, খুব উপকারে আসবে ভেবেই তৈরি করা। একাকারে ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য, তাই অবশ্যই ভালো করে একাকারে কবিতাটি পড়ো এবং এর প্রশ্নগুলো মুখস্থ করে নিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।